এরা স্বাদের পটল চিংড়ি। আমার এই সহজ রেসিপি তো যদি তোমরা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে আলু আর পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। আর এদিকে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তাতেও আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার গ্যাস ধরিয়ে দিলাম, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেল গরম হলে দিয়ে দিলাম আলু আর পটল ভাজা করে ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে তুলে নেব। তবে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি অল্পই ভেজেছিলাম। এবার ওই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম ফোড়নে দিয়েছিলাম আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ পেঁয়াজের জলটা শুকিয়ে না আসবে ততক্ষণ আমার ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়েছিলাম একটা টমেটো বাটা, সেটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেগুলো দিয়ে আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে মশলা পুড়ে না যায়, তার জন্য এই জলটা দেওয়া। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব আলু আর পটল ভাজা। আলু আর পটল আগেই ভেজে রেখেছিলাম, সেই পটল আর আলু ভাজা দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আলু আর পটল কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এই কষানোটা ঢেকে ঢেকে কষাতে হবে। ঢেকে ঢেকে কষিয়ে নিলে কষানোটা আরও সুন্দর হয়, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, আর আমি এখানে গরম জল ইউজ করেছি। গরম জলে রান্নার টেস্ট আরও বাড়িয়ে তোলে। এখানে আমি পরিমাণ মতো জল দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা যতক্ষণ ফুটে উঠবে ততক্ষণ আমি ঢেকে রাখলাম। ঢাকা সরিয়ে দেখলাম ঝোল আমার ফুটে গেছে, আর ঝোলটাও মানে অনেকটা টেনে নিয়েছে। এবার আলু আর পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ওপর থেকে ঘি। যেহেতু আমি গরম মশলা ফোড়ন দিয়েছি তাই আর গরম মশলা দেব না, দিয়ে দিলাম ঘি। আমার রান্না আজকে রেডি। একটা পাত্রে ঢেলে নিলাম আর গরম গরম ভাতে পরিবেশন করে দেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও তেমনি টেস্ট হয়েছিল। আর গরম গরম ভাত আর এই আলু পটল চিংড়ি, দারুণ স্বাদ। তোমাদের যদি আমার এই সহজ রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা।